1890 থেকে 1900 সালের সময় ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে। দেশ জুড়ে ধীরে ধীরে তীব্র হয়ে উঠছিল স্বাধীনতা আন্দোলন। সেই সময় কিছু তরুণ বিপ্লবী সিদ্ধান্ত নেন, শুধু প্রতিবাদ নয়, এবার লড়াই করতে হবে। কলকাতার এক গোপন বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি শুরু করে বোমা তৈরির এক গোপন পরিকল্পনা। এই কাজের নেতৃত্বে ছিলেন বিপ্লবী বরীন্দ্র কুমার ঘোষ এবং তার সঙ্গীরা। তারা ইউরোপের বিপ্লবীদের বই পড়ে বিদেশ থেকে তথ্য জোগাড় করে গোপনে শুরু করেন বোমা তৈরির পরীক্ষা। কলকাতার একটি নির্জন বাড়ি, মুরারি পুকুর গার্ডেন হাউস, ধীরে ধীরে পরিণত হয় এক গোপন বোমা কারখানায়। 1908 সালে সেই বোমা ব্যবহার করে ব্রিটিশ বিচারক ডাগলাস কিংসফোর্ডকে আক্রমণ করার পরিকল্পনা করা হয়। এই অভিযানে অংশ নেন তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বোস। যদিও সেই অভিযান পুরোপুরি সফল হয়নি, কিন্তু এই ঘটনাই ব্রিটিশ সরকারকে কাঁপিয়ে দেয়। আর সেখান থেকেই শুরু হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নতুন অধ্যায়।